আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এলাকার এক ছোট ভাই সে 40 পিস বেজিং হাঁসের বাচ্চা আনছিল। তো রাস্তায় আনার পথে দুইটা হাঁসের বাচ্চা যেগুলো ভাবে মারা গেছে। আর বাসায় আনার পরে কাঠের নিতে চাপা পরে আরেকটি বাচ্চা মারা গেছে। তার এখানে মোট এখন সর্বমোট 37 পিস হাঁসের বাচ্চা আছে। তো দেখেন, প্রথম অবস্থায় সে খুব ভালোভাবে হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারছে। তো সে আজকে আমার কাছে আসছিল সকালে দোকানে। দোকানে আসার পরে সে বলতেছে, ভাই আমার হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে হবে, চলেন আমার বাসায় আমার হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে দিন। তো আমারও প্রথম, আমিও ভ্যাকসিন আগে কখনো করিনি, আমিও প্রথমবার ভ্যাকসিন করব। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আমি ঠিকঠাক করে ভ্যাকসিনগুলো দিতে পারি। আর এই ভ্যাকসিনটা হচ্ছে ডাক ফ্লেগ ডাক ফ্লেগ ভ্যাকসিন। তো ডাক ফ্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে যে 100 হাঁসের জন্য 100 মিলি পানিতে এই ওষুধটা গুলতে হবে। তো আমরা ডিস্টিল ওয়াটারের পানি পাইনি। তো আমরা মামের বোতল কিনছিলাম, একটা মাম পানির বোতল, যেটা পিউরিফাই করা। এই পিউরিফাই করা পানি দিয়ে আমরা ওষুধটা গুলবো। তো আগেই অল্প একটু পানি এই ওষুধের ভিতরে দিয়ে রাখছিলাম, ভ্যাকসিনের যে ভায়ালটা আছে ভায়ালের ভিতরে দিয়ে রাখছিলাম। ভায়ালটা এখন গোলা আস্তে আস্তে গুলতেছে। তো আর বায়ালটা এই যে গোলা শেষ। তো আমরা 100 মিলি পানি আগে কাপ থেকে বোতলের ভিতরে নিয়ে রাখছিলাম, 10 মিলি সিরিঞ্জের সাহায্যে 10 বার নিয়েছি। তো 100 মিলি হয়েছে। এই 100 মিলি পানির সাথে এই ভায়ালের যে ওষুধটা আছে ওষুধটা মিক্স করে নেব। তো মিক্স করতেছি ওষুধটা নিয়ে, তারপরে আবার বোতলের ভিতরে দিয়ে দিব। বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এই যে ওষুধটা নিচ্ছি, দেখ ঝাঁকানোর পরে এখন বাইরে থেকে ওষুধটা বের করে নিতেছি। আর এই ওষুধটা বের করে আমরা একটা বোতল নিয়েছিলাম, মামপানির বোতলে 100 মিলি যে পানিটা রাখছিলাম এই পানির সাথে মিশিয়ে দিব এই ওষুধটা। তারপরে এখান থেকে নিয়ে নিয়ে দিতে হবে, কারণ ওষুধটা যদি আলগা রাখি তাহলে ওষুধের ঘনত্ব কমে যাবে। আর ওষুধের ঘনত্ব কমে গেলে তো শরীরে খুব ভালোভাবে কাজ করবে না। এই যে দেখেন, ওষুধটা মিশাচ্ছি 100 মিলি পানির সাথে যে ডাক প্লেগ যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনের যে ওষুধটা মিশিয়ে নিচ্ছি। তো মিশানো প্রায় শেষ। তো বোতলের মুখের যে ক্যাপটা আছে ক্যাপটা এখন লাগিয়ে নিব। লাগিয়ে তারপরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ওষুধটা সম্পূর্ণ পানির সাথে ভালোভাবে মিশতে হবে। মিশানোর পরে ওষুধটা দিয়ে দিতে হবে হাঁসকে। তো আমরা ওষুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওষুধটা মেশানোর পর আবার সিরিঞ্জের মধ্যে নিচ্ছি। এই দেখেন, একটা হাঁস ধরা হয়েছে। এই হাঁসের বুকের যে মাংস আছে মাংস পেশিতে দিতে হবে ভ্যাকসিনটা। 0.5 মিলি দিতে হবে। আর এখন 0.5 মিলি করে আমরা প্রত্যেকটা হাঁসকে দিয়ে দেবো। তো এই হাঁসেরটা প্রথমে ধরছিলাম, তো হাঁসটা আমারও ভ্যাকসিন দেওয়ার প্রথম ভ্যাকসিন দিতেছি, তাই তেমন একটা ভালোভাবে বুঝতেছি না। আর দিতেছি কিন্তু আগে জানা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো দেওয়া হয়নি। আর আজকে প্রথমে প্র্যাকটিক্যালি দিতেছি, তার যার জন্য একটু দেরি হইতেছে দেওয়ার জন্য। কিভাবে কি করবো বুঝতেছি না। আর হাঁসের গায়ে খুব অনেক বড় বড় পশম। এই পশমটা আসলে বুকের মাংসটা খুঁজে পাইতে খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্য বারবার দেখে তারপরে এই কোনো ভাবে পাইছি। আর এই 0.5 মিলি করে দিতেছিলাম। প্রথম অবস্থায় হাত ভ্যাকসিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ভ্যাকসিন দিতেছি আসলে কি হচ্ছে কিনা। তারপরে আস্তে আস্তে দিতে দিতে দেখতেছি যে না, হচ্ছে, ভ্যাকসিনটা ঠিকঠাক মতো হচ্ছে, আমি দিতে পারতেছি। তো এভাবে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি। আর হাঁসের বয়স হচ্ছে 28 দিন বয়স মাত্র। এই 28 দিন বয়সে ভ্যাকসিনটা দিচ্ছি হাঁসকে। ডাক্তার ভ্যাকসিনটি দিতে হয় 3 সপ্তাহ থেকে 28 দিন বয়সে, আবার 6 মাস পরে দিতে হয়। তো 6 মাসে আগে দেওয়াই ভালো, 6 মাস পরে না, 6 মাস আগে দেওয়াই ভালো। আর আমরা এখন ডাকপ্লেগ ভ্যাকসিনটি দিচ্ছি। সে কিন্তু প্রথমবারে হাঁসগুলো পালন করতেছে, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পালন করতে পারতেছে। মাশাআল্লাহ হাঁসগুলো খুব সুন্দরও আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে খুব উৎসাহ বাড়ে। আর এই চ্যানেলে দেখানো হবে কিভাবে হাঁস মুরগি পালন করা হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।